হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আজকে শিখব ফার্স্ট টাইম গভর্নমেন্ট কাছ থেকে জিএসটি নাম্বার মেলে পাওয়ার পর কিভাবে নতুন ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় এবং কিভাবে জিএসটি সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। বিস্তারিতভাবে আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কিছুদিন আগে একজন ক্লায়েন্টের আমি জিএসটি রেজিস্ট্রেশন করেছিলাম। সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জিএসটি নাম্বার গভর্নমেন্ট দিয়ে দেয়, ওনার মেল আইডিতে মেল আসে এবং সেখানে জিএসটি নাম্বার এবং টেম্পোরারি একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড সেন্ড করে গভর্নমেন্ট। এবং সেই টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আমরা ফার্স্ট টাইম লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা প্রথমে নতুন একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানিয়ে নেব। আমার এটা সিকিউরিটি পারপাসে আমি এটা হাইড করে রেখেছি, মানে এরকমই আসবে। আপনারা যদি করে থাকেন আপনাদের মেলেও এরকম মেল আসবে। দেখুন উপরে লেখা আছে ডিয়ার, ওই ক্লায়েন্টের নাম থাকবে এবং লেখা আছে নিচে ওয়েলকাম টু দ্য জিএসটি ফ্যামিলি অফ 1.23 করোড় রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার। তো ইত্যাদি এখানে অনেক কিছু লেখা আছে, আপনার এআরএন নাম্বার দিয়ে সব কিছু বলা আছে এবং নিচে দেওয়া আছে দেখুন ইওর জিএসটি নাম্বারটা থাকবে এখানে, যেটা আমি সিকিউরিটি পারপাসে ওটাকে হাইড করে রেখেছি আমি। এবং নিচে দেখুন লগ ইন করতে বলছে, ক্রেডেনশিয়াল আর অ্যাজ আন্ডার, ইউজার নেম দিয়ে দিবে ওরাই এবং পাসওয়ার্ডটাই ওরা দিয়ে দিবে। অ্যাকচুয়ালি ইউজার নেম হচ্ছে আপনার ওই জিএসটি নাম্বারই হবে আর পাসওয়ার্ডটা গভর্নমেন্ট থেকে দেয়। এবার এই ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে আজকে আমি ফার্স্ট টাইম লগ ইন করে দেখাচ্ছি, একদম প্র্যাকটিক্যাল নলেজ, যেটা আপনারা দেখুন। তো প্রথমে গুগল ব্রাউজার ওপেন করে নেব, গুগল ক্রোম ব্রাউজার, এবং জিএসটির যে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করব। ওপেন করার পরে জিএসটি পোর্টাল ক্লিক করব। এবার এখানে দেখুন একদম ডান দিকে উপরে কর্নারে লেখা আছে লগ ইন। তো লগ ইন অপশানে আমরা ক্লিক করব। তো এখানে এই যে ইউজার নেম আর নিচে পাসওয়ার্ড আছে, এই যে লগ ইন অপশানে ক্লিক করলাম, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, এখানে কিন্তু ফার্স্ট টাইম যেটা গভর্নমেন্ট মেলে যেটা দিয়েছে সেটা কিন্তু এখানে হবে না। সেটা কোথায় হবে? সেটা নিচে দেখুন লেখা আছে ফার্স্ট টাইম লগ ইন। এই ফার্স্ট টাইম লগ ইন যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট টাইম লগ ইনে এখানে দেখুন লেখা আছে ফার্স্ট টাইম লগ ইন করতে বলছে, লেখা আছে ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইরকমই একটা পেজ ওপেন হবে। মনে রাখবেন প্রথমে লগ ইন করার পরে যে এই পেজটা এসছে ফার্স্ট টাইম লগ ইনের ক্ষেত্রে কিন্তু এইখানে কিছুই হবে না, এখানে করা যাবে না। সেটা হচ্ছে কি গভর্নমেন্ট যেটা ফার্স্ট টাইম যে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়েছে সেটা ফার্স্ট টাইম প্রথমবারই করার জন্য নিচে লেখা আছে অলরেডি যে ফার্স্ট টাইম লগ ইন, এইখানে ক্লিক হেয়ার আছে, এইখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখানে দেখুন প্রভিশনাল আইডি, জিএসটি নাম্বার, ইউএন নাম্বার দিয়েছে। অ্যাকচুয়ালি জিএসটি নাম্বারটাই এখানে আপনাকে বসাতে হবে। তো আমি এখানে জিএসটি নাম্বারটা টাইপ করে দিচ্ছি। জিএসটি নাম্বার দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেটা গভর্নমেন্ট যে মেল আইডিতে পাঠিয়েছে সেই মেল আইডি আমি একটু আগে দেখাচ্ছিলাম, সেই মেল আইডিতে যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটাই দিতে হবে এখানে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্যাপচা কোডটা বসিয়ে দেবো, তারপরে লগ ইন করবো। লগ ইন করার পরে এখানে দেখুন লেখা আছে নিউ ইউজার নেম। এবার আমার মতন করে এখানে নিচে দেখুন ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি ইউজার নেমটা আমি আমার মতন করে ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি। এখানে অলরেডি দেওয়া আছে ইউজার নেম শুড বি অফ 8 to 15 ক্যারেক্টার, অ্যালফাবেটিক নাম্বার ইত্যাদি দিতে পারে। তো আমি আমার মতন করে এটা বানিয়ে নিচ্ছি। তারপরে সাবমিট। তো দেখুন আমি ফার্স্ট টাইম ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আমি ফার্স্ট টাইম লগ ইন করে ওটাকে আমি নিজের মতন করে ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে দিয়েছি।
এরপরে আমরা যেটা করব, যেটা আমরা এখনই বানালাম সেইটাই এখানে এবার ইউজার নেম এবং পাসওয়ার্ডে ক্লিক করব। আমি আবার ইউজার নেম দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে নিচে যে ফার্স্ট টাইম লগ ইন আছে ওটা প্রথমে আমরা এখানে ক্লিক করে গভর্নমেন্ট যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে সেখানে এখানে ক্লিক করার পর আমি বানিয়ে নিলাম, খুলে নিলাম। খোলার পর নিজের মতন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বানানোর পরে সাবমিট করলাম। সাবমিট করার পরে এই অপশানটাই এসছে, যেটা দেখুন উপরে লেখা আছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড হ্যাভ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, কাইন্ডলি লগ ইন ইউজিং দিস ক্রেডেনশিয়াল। মানে এইখানে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা প্রথমে দেখতে পেতেন যে আপনি প্রথমে যে লগ ইন করবেন এই লগ ইনে যে প্রথমটা আসবে মানে বানানোর পরে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা গ্রহণযোগ্য হবে। তো এই ইউজার নেমটা আমি যেটা এক্ষুনি বানালাম ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ইউজার নেমটা দিয়ে দিয়েছি, এবার পাসওয়ার্ডটা দিচ্ছি। আচ্ছা, এই পপআপটা আসবে, যেহেতু এর জিটিএ সার্ভিস নয় তার জন্য আমরা এটাকে নো করব। নো করার পরে এখানে আমাকে বিজনেসের যে ক্যাটাগরি এখানে চুজ করতে হবে আমাকে, যে কোর বিজনেস সিলেকশন, ম্যানুফ্যাকচারার, ট্রেডার, সার্ভিস প্রোভাইডার অ্যান্ড আদার্স। তো এই ইনার হচ্ছে ট্রেডার বিজনেস, তো এখানে আমি ট্রেডার হিসেবে চুজ করছি। ট্রেডারে ক্লিক করলাম, করার পরে এবার ট্রেডার অপশানে আসছে যে রিটেলার, সার্ভিস প্রোভাইডার অ্যান্ড আদার্স। তো রিটেলার আর হোলসেলার তো যে কোনো একটাই করছি, কারণ দুটো একসাথে নেবে না। তো এখানে রিটেলারে করছি, করার পরে সাবমিট করছি। করার পরে এখানে একটা ওয়ার্নিং দিয়েছে যে এখানে বলছে যে অ্যাজ পার রুল 10A ইট ইজ ম্যান্ডেটরি টু ফার্নিশ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস উইদিন 45 ডেজ। তার মানে 45 দিনের মধ্যে আপনাকে একটা ব্যাংকের হয় স্টেটমেন্ট বা ব্যাংকের যে পাসবই মানে ওই ক্লায়েন্টের নামে যে পাসবই সেই ফ্রন্ট পেজের একটা স্ক্যান করে পিডিএফ বানিয়ে নিতে হবে, কিংবা ক্যান্সেল চেক। তো এই জিনিসগুলো আপনাকে যে কোনো একটাকে আপনাকে পিডিএফ বানিয়ে আপনাকে কিন্তু আপলোড করতে হবে, মানে অ্যামেন্ডমেন্ট করতে হবে। তো আমি এখানে ফাইল অ্যামেন্ডমেন্টে ক্লিক করে দিচ্ছি। করার পরে দেখুন ওই রেজিস্ট্রেশনের পেজটাই ওপেন হয়ে গেছে। এবার এখানে ব্যাংকে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই ট্যাবটা, তো ব্যাংক অ্যাকাউন্ট ট্যাবে এখানে ক্লিক করবেন। করার পরে বলছে টোটাল নাম্বার অফ ব্যাংক অ্যাকাউন্ট মেনশন করতে বলছে, এখানে 1 প্রেস করলাম। করার পরে অ্যাড নিউ ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। যে পাসবইটা আপনি এখানে আপলোড করবেন সেই পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টটা চুজ করব। কোনটা আমরা চুজ করছি, যে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবই। আমার ক্ষেত্রে আমি এই অপশানটা আমি চুজ করলাম, আপনারা নিচের অপশানগুলো চুজ করতে পারেন। তো আমার ক্ষেত্রে বর্তমান আমি এটাই চুজ করলাম, ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবই। এটা ক্লিক করার পরে চুজ ফাইলে যাব। চুজ ফাইলে যাওয়া যেটা আমি কম্প্রেস করে রেখেছি ব্যাংক পাসবই, ওই কম্প্রেস পিডিএফটা আমরা নিয়ে নিলাম। ওপেন করার পরে এখানে দেখুন এটা 100% হয়ে যাবে, আপলোড কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা 7 কন্টিনিউ করব। করার পরে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে যদি কোনো ডিলিট করতে হয় ডিলিটও করতে পারেন। তো আমার এটা এই অবধি আমার ঠিক আছে, তো কন্টিনিউতে আবার ক্লিক করব। করার পরে একই রকম ভাবে আমাদের পুরো পেজটা এসছে। এবার জাস্ট 7 কন্টিনিউ করে যাব, যেটা আমরা করেছিলাম আগে। এবার এখানে ভেরিফিকেশন এসছে, এবার আই হেয়ার বাই এখানে ক্লিক করব। এখানে ক্লায়েন্টের নাম দেখাবে, ক্লায়েন্টের নাম মানে যার নামে করছি দেখাবে। এবার এখানে প্লেসটা দিতে হবে। আচ্ছা, এখানে প্লেসটা দিয়ে দিলাম। প্লেস দেওয়ার পরে এখানে আমরা করব সাবমিট উইথ ইভিসি। সাবমিট উইথ ইভিসি করার পরে একটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে আমরা সাবমিট করব। ওটিপি দিয়ে দিয়েছি, এবার ভ্যালিডেট ওটিপি করব। করার পর দেখুন এখানে দেখা যাচ্ছে যে সাকসেস, তার মানে আমার সাবমিশনটা হয়ে গেছে। এরপরে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমার সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার এখানে যেটা জানার বিষয় যেটা আছে কি, যে জিএসটি সার্টিফিকেটটা আমরা কীভাবে ডাউনলোড করব। জিএসটি সার্টিফিকেট ডাউনলোড করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, এখানে সার্ভিসে আসবেন, সার্ভিসে ক্লিক করবেন। করার পরে এখানে
ট্যাব একটা দেখুন ইউজার সার্ভিসে আছে। ইউজার সার্ভিসে আসার পরে এখানে দেখুন মাই সেভ অ্যাপ্লিকেশান, তার নিচে ঠিক দেখুন ভিউ ডাউনলোড সার্টিফিকেট। তাহলে আমি আবার প্রথম থেকে বলছি, যেটা আপনার ড্যাশবোর্ডে আছেন, ড্যাশবোর্ডে মানে লগ ইন করা আছে, সার্ভিস ট্যাবে ক্লিক করবেন। করার পরে বিভিন্ন ট্যাব দেখতে পাচ্ছেন, এখানে দেখুন লেখা আছে ইউজার সার্ভিস। ইউজার সার্ভিসে আসার পরে এখানে অনেক অপশান আছে, 2 নম্বর অপশানটা দেখুন ভিউ ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন রেজিস্ট্রেশন 06 রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবার ডাউনলোড অপশানে এসছে, এই ডাউনলোডে অপশানে আপনি ক্লিক করে দেবেন। করার পরে এখানে জিএসটি সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে কিভাবে আমরা লগ ইন করলাম, লগ ইন করে সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করলাম এবং ব্যাংকের পাসবই কিভাবে আমরা আপলোড করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে, নতুন একটা টপিক নিয়ে আসছি। থ্যাংক ইউ।